শুধু তো ফুটবল বিশ্বকাপ নয়, চলছে আরও একটি বিশ্বকাপ, মেয়েদের টি-20 ক্রিকেটের বিশ্বকাপ। সেখানে 14ই জুন ভারত বনাম পাকিস্তানের এই যে বিশ্বকাপ, সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচটি হয়ে গিয়েছে। ভারত একেবারে খুব সুন্দরভাবে দুর্মুষ করে জিতেছে 64 রানে। এবার আজকে দ্বিতীয় ম্যাচে নামার পালা। দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তার আগে বলে রাখি, পাকিস্তান কিন্তু 5% ম্যাচের যে জরিমানা সেটা দিতে বাধ্য হয়েছে স্লো ওভার করার জন্য। আজকের ম্যাচ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের মেয়েদের একাদশ কীরকম হতে চলেছে। ভারতের তরফ থেকে অবশ্যই অধিনায়ক বা অধিনায়িকা বা ক্যাপ্টেন থাকছে হরমনপ্রীত কৌর। মুখোমুখি নামতে চলেছে নেদারল্যান্ডসের। এখনও পর্যন্ত নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের খুব বেশি ম্যাচ নেই, মাত্র একটাই ম্যাচ, এবং সেই ম্যাচে ভারত জয়লাভ করেছে, খুব ভালোভাবে করেছিল, এবং সেটা বিশ্বকাপেরই ম্যাচ ছিল। এই ম্যাচটি হতে চলেছে হেডিংলেতে। হেডিংলে যে স্টেডিয়ামটা, সেটা ঠিক কোথায় সেটা আপনাদেরকে দেখাই, তারপরে আমাদের যে মেয়েরা নামছে তাদের একাদশ কীরকম হতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। চলে যাই আমরা ম্যাপে, এবং উপগ্রহ চিত্র থেকে দেখাই। এই হচ্ছে গিয়ে ইউকে বা ইউনাইটেড কিংডম, সেখানে খেলা হচ্ছে ইংল্যান্ডে এই বিশ্বকাপ। সেখানে আমরা যদি হেডিংলে ক্রিকেট গ্রাউন্ডকে জুম করি, তাহলে এইখানে হচ্ছে গিয়ে হেডিংলে ক্রিকেট গ্রাউন্ড। অত্যন্ত সুন্দর একটি জায়গায় অবস্থিত। এই মাঠটাকে বলতে পারেন ডিম্বাকৃতি। আগের দিনের যে মাঠটায় খেলা হয়েছিল বার্মিংহামে, সেই মাঠটা কীরকম যেন একটু ব্যাকাতারা লাগছিল, তবে এর আশেপাশে সৌন্দর্য খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি, এতে 17,000 দর্শক ধরে। আর যদি মেকশিপ অ্যারেঞ্জমেন্ট করা হয়, কিছু বসার চেয়ার বা সেখানে যদি কিছু অ্যারেঞ্জ করা হয়, তাহলে 18,000 পর্যন্ত দর্শক এই মাঠে ধরতে পারে। তবে এক্সট্রা আজকে সিট থাকছে না। আজকের এই ম্যাচে যে প্রচুর ভিড় হবে এরকমটাও কেউ মনে করছে না। এই মাঠটিকে যদি ড্রোন ভিউ থেকে দেখেন, তাহলে কিন্তু খুব সুন্দর দেখতে। এই মাঠের আশেপাশে প্রচুর মানুষের বসতি রয়েছে, ছোট্ট ছোট্ট বাড়ি, খুব বেশি বড় বাড়ি নয়। আর একটা জিনিস বলি, শীতের সময় এই মাঠ পুরো বরফে ঢেকে যায়। আশেপাশের বাড়িগুলোও কিন্তু সেরকমভাবেই তৈরি, আপনারা দেখতে পাচ্ছেন। বরফে এই মাঠ ঢেকে গেলেও শীতে, একেবারে প্রপার শীতের সময় কিন্তু এই মাঠে খুব একটা খেলা হয় না। শীতের আগে পরে প্রচুর টেস্ট হয়, বিশেষ করে ইংলিশ যে কাউন্টি লিগগুলো, তার প্রচুর খেলা এই মাঠটিতে অনুষ্ঠিত হয়। এখানে কিন্তু ভারতীয় যে ছেলেদের টিম, মেন্স টিম, তারাও খেলেছে। এই মাঠটির তো দর্শক সংখ্যা বললামই 17,000, আর মেকশিপ অ্যারেঞ্জমেন্ট করে 18,300 সামথিং দর্শক থাকতে পারে। আশেপাশের দৃশ্য খুব সুন্দর, এবং একেবারে পলিউশন ফ্রি অঞ্চল। দেখতে পাচ্ছেন আশেপাশের বাড়িগুলো, ছোট্ট ছোট্ট সমস্ত বাড়ি, বাংলো বলবো না, ছোট ছোট বাড়ি, এবং খুব সুন্দর। এই জায়গাটাকেই মনে হয় যেন একেবারে ইংল্যান্ডের সেই হৃৎপিণ্ড টাইপের, আপনারা বলতে পারেন, একেবারে মধ্যবর্তী স্থানেই অবস্থিত। এই যে ভিডিওটি তোলা হয়েছিল বরফের সময়, মাঠে দেখতে পাচ্ছেন একেবারে সাদা সাদা বরফের একটা চাদর কিন্তু পড়ে আছে। যদিও আজকের যেই সময় ম্যাচ সন্ধ্যে 7টা, এই সময় বরফ পড়ার তো কোনো ব্যাপার নেই। দেখতে পাচ্ছেন এই যে ছাদে বরফ পড়ে রয়েছে, এটা শীতের সময় তোলা হয়েছিল ড্রোন দিয়ে এই ভিডিওটি। মাঠটিকে দেখালাম, অপূর্ব সুন্দর মাঠ। এইবার আমরা আসি আমাদের যে মেয়েদের প্লেইং 11 হতে চলেছে নেদারল্যান্ডসের এগেনস্টে। সেই প্লেইং 11 কীরকম হতে চলেছে, একটা কথা বলে রাখি, পাকিস্তানের এগেনস্টে আমাদের যেই 11 নেমেছিল, সেই একাদশই কিন্তু আমরা দেখতে চলেছি। তার মানে যেটা আমাদের দল দাঁড়াচ্ছে, তাতে অবশ্যই আমাদের ওপেনিং জুটি হচ্ছে স্মৃতি মান্ধানা এবং অবশ্যই শেফালি ভার্মা। শেফালি ভার্মা আগের দিন যে খুব ভালো ব্যাট করতে পেরেছে তা না, তবে 6 মেরে শুরু করেছিল। পাকিস্তানের এগেনস্টে প্রথম বলেই 6 মেরেছিল, কিন্তু তারপরে সেই ওভারে আউটও হয়। খুব বেশি কিছু ইনিংসটাকে সে টেনে নিয়ে যেতে পারেনি, তবে স্মৃতি মান্ধানা ইনিংসটাকে টেনে নিয়ে গিয়েছিল, অনবদ্য হাফ সেঞ্চুরিও করেছে। জেমিমা রড্রিগেজকে আমরা 3 নম্বরে দেখতে চলেছি, জেমিমা। এবং জেমিমা আগের দিন খুব একটা বেটার কিছু করতে পারেনি। হ্যাঁ, জেমিমাকে ভুললে চলবে না, ও আমাদের বিরাট কোহলি বলা যেতে পারে, 3 নম্বরে নামছে। কিন্তু আগের দিন খুব একটা বেশি কিছু করতে পারেনি। আজকে জেমিমার ব্যাট থেকে কিন্তু একটা
ভালো রান আমরা দেখতে পাবো সেটা আশা করছি। জেমিমার অবদান এটাও মনে রাখতে হবে যে লাস্ট 50 ওভারে যে বিশ্বকাপ, সেখানে আমাদের মেয়েরা যে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকাপে প্রথমবারের জন্য, সেখানে কিন্তু জেমিমার অনেক অবদান ছিল। 4 নম্বরে অবভিয়াসলি নামবে হরমনপ্রীত কৌর, আমাদের ক্যাপ্টেন। সে 4 নম্বর জায়গা ছাড়বে না, এটা আপনারা ধরে রাখুন। তবে 5 আর 6 এই দুটো জায়গায় একটু ওলটপালট হতে পারে। 5-এ ভারতী ফুলমতি খেলবে, আগের দিন খুব একটা কিছু করতে পারেনি, উদ্ভ্রান্তের মতো শট নিতে গিয়ে আউট হয়েছে, স্টাম্প আউট হয়েছে, কিন্তু তা বলে কি তাকে দল থেকে সরিয়ে দেওয়া হবে? না, ভারতী ফুলমতি খেলবে। ভারতী ফুলমতি কিন্তু প্রচণ্ড হার্ড হিটার, বড় বড় 6 মারতে পারে, সুন্দর 4 মারতে পারে। আগের দিনটা হয়নি ঠিক মতো ব্যাটে বলে, আজকে খেলবে। আশা করব ভারতী ফুলমতির ব্যাট থেকেও ভালো রান আসুক এবং আগামী দিনে যোগ্য অলরাউন্ডার হয়ে উঠুক ভারতীয় মেয়েদের দলে। আর রিচা ঘোষ, আমাদের বাংলার বাঘিনী, শিলিগুড়ির মেয়ে, তাকে নিয়ে নতুন করে কি বলবো? ও না থাকলে তো দলই দাঁড়াবে না। একেবারে দলের যে মধ্যমণি সেটা কিন্তু রিচা ঘোষ। রিচা ঘোষের হার্ড হিটিং ইতিমধ্যে একেবারে শোরগোল ফেলে দিয়েছে চারিদিকে। আর উইকেট কিপিংয়ে আগের দিন কিছু কিছু ভুল আছে, কিছু কিছু বল গ্রিপিং করতে গিয়ে অসুবিধা দেখা গিয়েছে। নিশ্চয়ই আমাদের ভারতের কোচ রয়েছেন অমল মজুমদার, যার আমলেই ভারত বা ভারতের মেয়েরা বিশ্বকাপ জয় করেছে। এই বিশ্বকাপও অমল মজুমদার কোচ থাকাকালীন জয় লাভ করুক, জিতুক এই টুর্নামেন্ট, সেটা আমরা অবশ্যই চাইব। অমল মজুমদার নিশ্চয়ই কাজ করাবেন, যারা বা যিনি আছেন আমাদের উইকেট কিপিং কোচ, তাকে দিয়ে রিচা ঘোষের যে আর একটু সাইজ করা দরকার, মানে কি বলবো, একটু ট্রিমিং করা দরকার হাতের, সেটা আগের দিন আমরা দেখতে পেয়েছি যে আর একটু দরকার। ব্যাটিংয়ে তো কোনো কথাই হবে না, ওর দৌলতেই রানটা পৌঁছেছিল 170-এর কাছে, 170, 171 বা এরকম 170 হয়েছিল। 64 রানে পাকিস্তান হেরেছিল। এর পরের যে আমাদের 5 জনের সেট, সেইখানে আমাদের যে 5 জনকে দেখতে পারবো, অবশ্যই অবশ্যই দীপ্তি শর্মা। দীপ্তি শর্মা অনবদ্য আগের দিন পাঞ্জা হলদিয়া 5-5টা উইকেট নিয়েছে, অসামান্য বোলিং করেছে, ওকে ছাড়া তো ভাবাই যাবে না দল, তাই দীপ্তি শর্মা থাকছে। আচ্ছা, শ্রেয়াঙ্কা পাটিল খেলবে। ও ভালো পারফর্মার, ভালো ব্যাটার এবং বলটাও করতে পারে, যোগ্য অলরাউন্ডার দলের। কিন্তু আগের দিন ব্যাট হাতে তো ওকে একটাই বল ফেস করতে হয়েছে, সেখানেও 1 রান নিয়েছে। ক্যাচ যেটা নিয়েছিল সামনে লাফিয়ে পড়ে, এখনো পর্যন্ত বিশ্বকাপের, মানে মেয়েদের বিশ্বকাপ যে শুরু হয়েছে 12 তারিখ থেকে, সেই বিশ্বকাপের এখনো পর্যন্ত ওটাই শ্রেষ্ঠ ক্যাচ। অরুন্ধতী রেড্ডির আগের দিন সেই লেভেলের অবদান দেখিনি, ব্যাট করতে হয়নি, বোলিংয়ে খুব বেশি কিছু করতে পারেনি, তবে অরুন্ধতী রেড্ডি অবশ্যই ভালো খেলবে। শ্রীচরণী উইকেট নিয়েছে 3-3টে আগের দিন। শ্রীচরণী আমাদের এই মেয়েদের দলের ওমেন্স টিমের কিন্তু মেন স্পিনার, শ্রীচরণী তো দলে থাকবেই। এবং ক্রান্তি গৌর হচ্ছে মেন ফাস্ট বোলার আমাদের। এছাড়া ক্রান্তি গৌর ব্যাটটাও করতে পারে। আমি প্রপার অলরাউন্ডার বলবো না, আমি বলবো মূলত বোলার ক্রান্তি গৌর। একেবারে ছত্তিশগড়ের পুরো ধানি জমি থেকে তুলে আনা মেয়ে আমাদের, অত্যন্ত গর্বের। রাবার বলে ছেলেদের সাথে খেলতো, সেখানে ওর বল দেখে আমাদেরই ভারতীয় টিম ম্যানেজমেন্টের কেউ একজন জনৈক ব্যক্তি তার নজরে আসে, সেখান থেকে ক্রান্তি গৌর বেশি দিন নয়, 1.5-2 বছরের মাথাতেই ইন্ডিয়া টিমে মেয়েদের দলে হয়ে খেলছে। এবং ক্রান্তি গৌর এই মুহূর্তে ভারতীয় দলের বলা যেতে পারে মেন স্ট্রাইক বোলার। হ্যাঁ, রেণুকাও রয়েছে, তবে রেণুকা আজকের ম্যাচে সম্ভবত থাকবে না। শ্রেয়াঙ্কা পাটিল আজকে এবং অরুন্ধতী থাকবে বোলার হিসাবে, আর দীপ্তি আর শ্রীচরণী আমাদের মেন দুজন স্পিনার থাকবে। তবে আমি শ্রীচরণীকে কেন বললাম মেন স্ট্রাইক, মানে মেন স্পিনার, কারণ দীপ্তি মূলত কিন্তু অলরাউন্ডার। দীপ্তি যেরকম স্পিন বোলার, তার সাথে ব্যাটটাও প্রচণ্ড ভালোভাবে করতে পারে, ও অলরাউন্ডার। আর শ্রীচরণীকে আমি ওই জন্যই বললাম যে মেন আমাদের স্পেশালিস্ট স্পিনার। এই হচ্ছে আমাদের 11 জনের টিম দাঁড়ালো। এবার আসি আমরা, এই যে মাঠে খেলা হবে সেখানে
আবহাওয়া কীরকম থাকবে তারপরে আমরা শেষ করব এই আপডেটটি। আমরা চলে এসেছি আবহাওয়ার সাইটে। এখানে সরাসরি অত জুম না করে আপনাদের ওই লিডস যেখানে খেলাটা হবে হেডিংলে সেখানে চলে এসেছি। আজকে সন্ধ্যে 7টায় খেলা শুরু হবে ভারতীয় সময়। সেই সময় এখানে হাওয়ার গতিবেগ থাকবে 17 কিলোমিটার এবং এখানে বৃষ্টির সম্ভাবনা, দেখুন ইংল্যান্ডের বৃষ্টির সম্ভাবনা ম্যাক্সিমাম স্যাটেলাইটই দিতে পারে না, কারণ ইংল্যান্ডে যখন তখন বৃষ্টি হয়। খুব ছিটেফোঁটা একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণে যদি যাই, না সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি কিছু আমরা আজকে দেখতে পাচ্ছি না সেই মাঠে। ফলে আগের দিন যেরকম পরিষ্কার ওয়েদারে খেলা হয়েছে সেরকম ওয়েদারেই খেলা হবে। তাপমাত্রা খুবই মনোরম। আমাদের যখন এখানে সন্ধে 7টায় খেলা শুরু হবে তখন লিডসে ওই 20-21 ডিগ্রি থাকবে তাপমাত্রা, আর রাতে যখন খেলা শেষ হবে রাত্রির 11টা নাগাদ সেই সময় তাপমাত্রা ওই 20-21, খুব একটা বেশি পরিবর্তন হচ্ছে না। এই হচ্ছে গিয়ে আপডেট। এবং যেহেতু ওখানে দিনের বেলায় খেলা হচ্ছে ফলে ওই ডিউ ফ্যাক্টর সেরকম কিছু থাকছে না। তো এই আপডেট ছিল। আশা করব ভারত আজকে জয়লাভ করে গ্রুপে আরেকটু এগিয়ে যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী খবর নিয়ে আলোচনা হবে। এবং এদিকে তো ভারত বনাম আফগানিস্তানের ওয়ানডে ম্যাচ 1:30 থেকে শুরু হয়ে গেছে। সেখানে ভারত প্রথমে ব্যাট করছে। আফগানিস্তান টসে জিতে বলিং চুজ করে। মাঠে এত গরম, সেখানে বলিং কেন চুজ করলো সেটা একটা প্রশ্ন থাকবে। তো যাই হোক না কেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে রাতে আফগানিস্তান ভারতের ম্যাচ নিয়ে, এবং নেদারল্যান্ডস বনাম ভারতের মেয়েদের ম্যাচ নিয়েও দেখা হচ্ছে রাতে। টাটা।